বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিগত সরকার 15.5 বছরে ২৬ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে বাইরে পাচার করেছে। আগে তারা টাকা পাঠিয়েছে, পরে তারা টাকার পেছনে সেখানে গিয়ে হাজির হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টায় মাগুরা ঐতিহাসিক নোমানী ময়দানে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাকরি করে বাংলাদেশে, নেতৃত্ব দেয় বাংলাদেশে, টাকা জমায় বিদেশে। নিজের দেশে ঘর বাড়ি ভালো করে বানায় না, কিন্তু বিদেশে বেগম পাড়া তৈরি করে। এরকম লোক আছে না? বাংলাদেশের গত 15.5 বছরে 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তারা চুরি করে বিদেশে পাচার করেছে। এই সব টাকা জাল ফেলে তন্ন তন্ন করে খুঁজে বাংলাদেশে ফেরত আনতে হবে। এ সময় তিনি আরো বলেন, স্বৈরাচারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থা বিধ্বস্ত হয়েছে। মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি, খেতে পর্যন্ত পারেনি। আর স্বৈরাচারের দোসররা চাকরি করেছে, বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশ বাড়ি করেছে বেগম পাড়ায়। বাংলাদেশ থেকে 15 বছরে 26 লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। চাঁদাবাজি, ধর্ষণ, খুন, গুম সহ সকল ধরনের অন্যায় কাজ সংঘটিত হয়েছে এই বাংলার জমিনে। নির্যাতিত মানুষ চিৎকার করে কাঁদতেও ভয় পেয়েছে বলে জানান জামাতের এই শীর্ষ নেতা। কর্মী সম্মেলনে মাগুরা জেলা সভাপতি এমবি বাকেরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মোহাম্মদ আবু বক্কর, কেন্দ্রীয় নেতা ডক্টর আলী আফজাল, জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাহবুবুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু সাইদ, অমুসলিম শাখার সেক্রেটারি উত্তম কুমার বিশ্বাস সহ জেলা জামাতে ইসলামী ছাত্র শিবির ও এর সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।